আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। আজ আমি একটা অঙ্ক নিয়ে আসলাম, সমহর রূপে প্রকাশ। আমরা এখানে একটা অঙ্ক দেখতে পাইতেছি। সমহর মানে হলো উপরের অংশকে, এই দাগ মাঝখানে দাগের উপরের অংশকে বলা হয় লব এবং নিচের অংশকে বলা হয় হর। তাহলে এখানে দুইটা লব এবং দুইটা হর রয়েছে। এখানে বলা হয়েছে সমহর রূপে প্রকাশ, মানে এই নিচে দাগের নিচে যে সংখ্যাগুলো থাকে সেগুলোকে বলা হয় হর। এখানে দুইটা হরই রয়েছে, কিন্তু দুইটা হর সমান নয়। কিন্তু এখন আমাদের এই দুইটা হরকেই সমান রূপে প্রকাশ করতে হবে। এখানে আমরা কীভাবে সেই হরটা সমান করা হয় তা দেখব। প্রথমে আমাদেরকে এই নিচের হরগুলোর লসাগু বের করতে হবে। তো আমরা হরগুলোর লসাগু বের করি। 5, 2, 5 আর 2 এই দুটো এমন একটা সংখ্যা যে সংখ্যাগুলিকে কোনো মৌলিক সংখ্যা দ্বারাই এই দুইটাকে কী করা যায় না, ভাগ করা যায় না। যখন ভাগ না করা যাবে তখন আমাদের করণীয় কী? তখন করণীয় হলো এই দুইটা সংখ্যা একটা দ্বারা অপরটাকেই গুণ করে দিতে হবে। তাহলে গুণ করলে 5 দোকানে 10, আমরা পাইলাম 10। তো এখন কী করব? এই 10 দ্বারা আমাদের এই দুটা হরকে ভাগ করতে হবে। তো আমরা 10 দ্বারা ভাগ করি। প্রথমে 10 দ্বারা এই 5কে ভাগ করব। তাহলে 5 দোকানে 10, তাহলে ভাগফল 2। আবার এই 10 দ্বারা এই 2কে ভাগ করব। তাহলে 5 দোকানে 10, তাহলে পাইলাম 5। তো প্রথম হরকে ভাগ করলে 10 দ্বারা ভাগ করলে আমরা পেলাম 2, এবং দ্বিতীয় হরকে 10 দ্বারা ভাগ করলে আমরা পেলাম 5। তো এখন কি করব? এই প্রথম হরের ভাগফল দ্বারা এই দুটা লব এবং হরকে ভাগ করব, গুণ করব। আবার এই দ্বিতীয় লবের ভাগফল দ্বারা এই দুটা লব এবং হরকে গুণ করব। তো এখন আমরা গুণ করব। 2, 5, এরপরে এই যে 2, 5, 2, এরপরে এইভাবে সমান দিয়ে এইভাবে একটা দাগ রাখবো। তাহলে 2 দোকানে 4, 5 দোকানে 10। আবার তদ্রূপভাবে এই দ্বিতীয় হরের ভাগফল দ্বারা এই দ্বিতীয় লব হরকে গুণ করব। সেটাকে আমরা এভাবে লিখব। প্রথমে এভাবে দাগ দিয়ে এই লব এবং হরকে লিখব। এরপরে গুণ এই 5, সমান 4 5 20, 20, 5 দোকানে 10। তো আমরা পেলাম কত? প্রথম ফল 10 ভাগের 4 ভাগ। আর একটা কথা বলে রাখি, এখানে ও মানে কমা। এখানে যদি কোথাও ও থাকে তবু তার মানে হলো কমা 10 ভাগের 20 ভাগ। তো ভিউয়ার্স, এটা হলো আমাদের উত্তর। এখানে আমি দেখতে পাচ্ছি দুটা লবকেই হরকেই সমান হারে প্রকাশ করা হয়েছে। একেই বলা হয় সমহর রূপে প্রকাশ।